নাকি পোতাই গেছে? খিদে লাগছে? খাইছো নি দুপুরে রাইতে? আচ্ছা, সবাই রে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাইতেছি। ঈদ মুবারক। ঈদ উল আজহা মানেই আমাদের আচ্ছা মতো গরুর গোস্ত খাওয়া আর পাশের দেশের দাদা বাবুরা জইলে বুড়ে শেষ হয়ে যাওয়া, তাই না? আমরা খাই হইলো আইডিয়া গরুর গোস্ত, আর ওরা কয়েক আমাদের গোমাতাকে খেয়ে নিল মারি, মানে ওকে মা বলে। গাভী কি তেমন একটা জব হয়? বেশিরভাগই তো ষাঁড় আর বলদই জবাই হয়, তাই না? তা আমরা ষাঁড় বলদ খাই, ওরা কয় গোমাতা খাইতে আছে, ও খুব জলে। তো এই বছর বলে ওরা আমাকে গরু সাপ্লাই দিয়ে বন্ধ করে দিবে। তা আমাকে কি কুরবানি বন্ধ হবে? গরুর কি এত অভাব পড়ছে দেশে? ওরা বন্ধ করে দিয়ে ওরাই বিপদে পড়ে গেছে। ওগো যারা গরু পাচার করে যার পেট চলে, এরা এখন বিপদে পড়ে গেছে। এখন গরু বিক্রি হয় না, এখন এরাই না খাই ভর্তি আছে উল্টা। তাই নিজেকে পায়ে নিজেরাই কুড়াল মারতে আছে। তো যাই হোক, ঈদ উল আজহা উপলক্ষে আমাদের এই আনন্দ আয়োজন মাদ্রাসার পক্ষ থেকে। তো মাত্র তো একটা নাটক হইল, তাই না? সবাই আনন্দ পাইছো না নাটকটা দিকে? ইনশাল্লাহ। আমি আইসি আর কি আজকে সালাদ হিসেবে, ওই একটু পর পর আইসে একটু সালাদ দিয়ে যাব, কারণ আমি তো অনেক অসুস্থ। তোমরা চেয়ারা ছবি দিয়ে টের পাইতে আসো না? আগের বার আইছিলাম তার থেকে অনেক চিকন হয়ে গেছি না? হ্যাঁ, কোথায় গেছি, ভোল্টেজ নাই আগের মতো। তারপর আবার হয়েছে ডেঙ্গু জ্বর, আরও সমস্যা আছে। ওই যে অনেকে অনেক দুঃখ নিয়ে বলে না যে বুকে পাথর বাইদে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি কিডনিতে পাথর নিয়ে তোমাদের সামনে আইছি, কিডনিতে পাথর হয়েছে। যাই হোক, খুবই অসুস্থ, শরীরে ওরকম এনার্জি নাই। তবে আসছি যেহেতু কষ্ট করিয়া, সালাদ তো একটু দিতেই হইবে, তাই না? হাসি